পেটে যেন কেউ ছোট হাতুড়ি দিয়ে পানি মারছে। কোথায় বাবা? এখানে না, একটু ডানে, একটু বায়ে, একটু উপরে। ওরে না, এখন নিচে। ওটা তোমার পেট না ইয়ামিন, ওটা কেক, চকলেট আর আইসক্রিমের ছোট্ট একটা ড্রাম। ওখানে তো সবসময় যুদ্ধ হবেই। সাম্বার বাচ্চা, আমি পেট ব্যথায় মরে যাচ্ছি, আর তুমি আমার সাথে মজা নিচ্ছ। ইয়ামিন, তুমি একদম ভয় পেও না, আমি কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই এখন বুঝবি, এটা কোনো সাধারণ পেট ব্যথা না, এটা কৃমির রাজত্ব। কৃমি দেখতে কেমন? ছোট্ট কেঁচোর মতো। ওরা চুপচাপ ঘুমায় না, গান গায় পেটের মধ্যে। খাই খাই খাই, খাই 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 খাই। আমার পেট তো তাহলে এখন একটা মিউজিক স্টেশন হয়ে গেছে। আরে না না, তোমার পেট এখন ছোটখাটো একটা থিয়েটার। হা হা হা। এই ফয়সাল, ইয়ামিনের পেটের মতো তোর পেটেও কি সমস্যা নাকি? সারাদিন তো গরম হাওয়া ছাড়িস, হ্যাঁ? শ্রাবণী চুপ থাক, আমি এখন সিরিয়াস মুডে আছি। কি রে ফয়সাল, তুই আবার গরম হাওয়া ছাড়লি নাকি রে? হঠাৎ এমন বাজে গন্ধ বাইরে এলো কোত্থেকে? কালকে ইয়ামিনের সাথে তুইও ডাক্তারের কাছে যাস। দুলা ভাই, আপারে ডাকবো কিন্তু। তোর বোন তো আজ তো একটা টেপ রেকর্ডার, একবার চালু হইলে আর বন্ধ হইতে চায় না। শুনলাম ডাক্তার বেরি নাকি খুব সুন্দরী, এজন্যই তোরে যাইতে কইলাম, না গেলে কি আর করার। দুলা ভাই, ফয়সাল ডাক্তারের কাছে না যাওয়াই ভালো, কারণ ও গেলে ডাক্তারের চেম্বারকে গরম হাওয়ার গ্যাস চেম্বার বানিয়ে ফেলবে। তখন ডাক্তার বেরি ইয়ামিনের চিকিৎসা না করেই পালিয়ে যাবে। আর তুই ফয়সাল, পেটের চেয়ে পিঠে বেশি বাতাস খাস, বসে বসে যত গ্যাস ছড়াস। আম্মু, আমার পেটে যেন আবার কে কামড়াচ্ছে। মনে হয় ভাড়া না দিয়ে বসবাস করছে কেউ। পেটে আবার কে থাকবে? তোমার পেটে মনে হয় কৃমি হয়েছে। মনে হচ্ছে ছোট ছোট কাকড়ার দল পিকনিক করছে। এই পেটের ভেতর ইতিহাস লেখা যাবে। ছোটবেলায় আমার পেটও বলতো, ভাইয়া একটু জায়গা দে, আমি হেসকি মারছি। তোর পেট তো শুধু হেসকি মারে না, নাটকও করে। চলো ইয়ামিনকে ডাক্তার জলি আপার কাছে নিয়ে যাই। হ্যাঁ আপা, তাড়াতাড়ি চল। কি রে ফয়সাল, মনে হচ্ছে ইয়ামিনের না তোর পেটে কৃমি হয়েছে। ডাক্তার আপাই বেডি মানুষ, এই জন্যই তোর যাওয়ারে তো আগ্রহ। এত কথা না বলে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলো। আবার শুরু হইলো টেপ রেকর্ডার। পেট ব্যথা মানেই তিনটা কারণ: বেশি চিপস, বেশি দুষ্টুমি, পেটের গেস্ট। ওই গেস্টের নাম কি? তার নাম কৃমি রাজা। আমার পেট এখন রাজ্যের মাহল। হ্যাঁ, আর সে রাতে পেটের ভেতরে নাচে। এটা কৃমি পেটের রাজত্ব দখল করে নিয়েছে। একে শুধু এক জাদুকরি ট্যাবলেট দিয়েই তাড়ানো সম্ভব। আমার পেট কি এখন গণতন্ত্রহীন অঞ্চল? না, এটা এখন কৃমিবাদী একনায়ক শাসন। আর যদি ওই ট্যাবলেট না খাও, তাহলে পেটেই নির্বাচন হবে, ভোট দেবে শুধু কৃমিরা। আমি চাই ডাক্তার ম্যাম আগে আমাকেই দেখো। আমার পেটেও গোপন সমস্যা আছে। তোর সবচেয়ে বড় সমস্যা হইল তুই নিজে একটা চলমান সমস্যা। আম্মু, আমি যদি না বাঁচি, আমার লুডুর গুটিগুলো সাম্বা খালাকে দিয়ে দিও। উনি নিশ্চয়ই আবার ডাইসে ছয় এনে চিৎকার করবে। আর যদি বেঁচে যাও, তাহলে আমাকে চিপস খাওয়াবে। আম্মু, এখন কি আমার অপারেশন হবে? না বাবা, এক ট্যাবলেটেই সব গেস্ট বিদায় হয়ে যাবে। তাহলে আমি ওই ট্যাবলেটের নাম রাখছি কিডনি মারা জাদুর রকেট। আমি চাই এই ট্যাবলেট আমাকেও দাও। আমার মনে হয় আমিও পেটের ভিতর কাব্য শুনি। তোমার পেটে কাব্য না, গ্যাস সাইক্লোন চলছে।
এই ট্যাবলেটটা খেলে আমার জিহ্বা ছোট হয়ে যাবে না তো? মামা, তোমার জিহ্বা যদি ছোট হয়ে যায় তাহলে আমি তোমার নামে বই লিখবো। কৃমি সম্রাট ইয়ামিন শুধু রক্ত নয়, শুধু রুটি খায়। না, বরং ওটা খেয়ে তুমি আবার চিপস চুরি করতে পারবা। তাহলে দাও, এখন কিডনি মারার জাদুর রকেট গিরে ফেলবো। বিদায় কিডনি রাজা, তোমার জন্য আমার পেটটা আর ভাড়া নাই। তোর কিমি কই গেল? ও চলে গেছে তার নিজ গ্যালাক্সিতে, ট্যাবলেটের রকেটে চলে। আমি এখন আমার পেটের রাজা। একটা ট্যাবলেট আমাকেও দাও। আমার মনে হচ্ছে আমার পেটের ভিতর কবি নজরুল বসে আছে। না ফয়সাল, তোর পেটে কেবল গরম বাতাসের মিটিং বসে। আর যেন কেউ টেবিলের নিচে চিপস না খায়। আম্মু, আমি তো এখন একটা বদলে যাওয়া মানুষ। পেট খালি কিন্তু মুখে নাটক ভরা। সবাই মিলে নাটক করি, কিন্তু ইয়ামিন এখন থেকে ট্যাবলেট হিরো।